আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব পুলিশের প্রমোশন সম্পর্কে ছোট্ট একটি ঘটনা। আশা করতে পারি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে ঘটনায় যাওয়া যাক। পুলিশের প্রমোশন। মুজুবগণ আল্লাহর মকবুল বান্দা হয়ে থাকেন। আল্লাহর ওলি থাকা অবস্থায় কোনো কারণে তাদের দুনিয়াবি জ্ঞান লোপ পেয়ে যায়, ফলে তাদেরকে পাগল বলে মনে হয়। আসলে তারা পাগল নয়, তারা মুজুব। এদের সব সময় বদনাম থাকে যে এরা কারোর সাথে কথা বলে না, এমনকি সালামের জবাবও দেয় না। ফলে এদেরকে মানুষ উত্ত্যক্ত করে। মানুষের অত্যাচারে এরা সবর করে। কিন্তু মানুষ কি জানে এরা কেন সবর করে? এরা সবর করে আল্লাহকে সঙ্গে রাখার জন্য। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি নিজের অত্যাচারের প্রতিশোধ নিজে নেয়, আল্লাহ তাআলা বিষয়টি তার কাছেই সরপত করে দেয়। আর যে ব্যক্তি সবর করে, তার তরফ থেকে আল্লাহ তাআলা নিজে প্রতিশোধ নেন। তার সেই প্রতিশোধ এমন হয় যে, হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা মকবুল বান্দার জন্য এত ভয়ঙ্কর হন যেরূপ বাঘ তার বাচ্চার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। তারপর কখনো বা দুনিয়াতেই শাস্তি দেন, আবার কখনো আখেরাতের জন্য শাস্তি স্থগিত রাখেন। দুনিয়ার শাস্তি কখনো শাস্তি হিসেবে বোঝা যায়, আবার কখনো এমন মিষ্টি মার দেন যে সে তাকে একটি পুরস্কার বলে মনে করে। যেমন একজন নিরীহ মজজুবকে পুলিশের এক সিপাহী বেত মেরে দিয়েছিল। মজজুব দোয়া করল, হে আল্লাহ, এই সিপাহীকে আপনি দারোগা বানিয়ে দিন। সে কয়েক দিনের মধ্যে দারোগা হয়ে গেল। এখন সে খুব খুশি হলো যে মজজুবের দোয়া কবুল হয়ে গেছে। তার কাছে গিয়ে নিজের ত্রুটি মাফ চাওয়া উচিত। সুতরাং সে কিছু মিষ্টি কিনে নিয়ে গেল। ভাগ্য ভালো যে সে গিয়ে আরেকটি মারেনি, না হয় আজকালকার জ্ঞানীরা তো এরূপ করত যে যখন তাকে এক বেত মেরে দারোগা হয়ে ফিরেছি, আরেকটি মারলে এর চেয়েও বড় পদে প্রমোশন পাবো। যা হোক, সে মিষ্টি নিয়ে গিয়ে বলল, জনাব, আপনার দোয়া আমি দারোগা হয়ে গেছি। সেই খুশিতে আমি এই হাদিয়া নিয়ে এসেছি। আমার বেয়াদবির জন্য আমি লজ্জিত যে আমি কষ্ট দিয়েছি, আর আপনি আমার জন্য মঙ্গলের দোয়া করেছেন। তাই আমার এই সামান্য খেদমত গ্রহণ করুন। মজজুব বলল, এগুলি নয়, আমাকে এক বিঘত লম্বা কালো কালো বিচ্ছু এনে দাও। সে কয়েকদিন পরে এসে বলল, হুজুর, এরকম বিচ্ছু তো কোথাও পাওয়া যাচ্ছে না, কি করব? মজজুব বলল, চলো আমি তোমাকে দেখাচ্ছি। এই বলে তাকে একটি কবরের কাছে নিয়ে গেল। কবর খোদার পর দেখা গেল সেই রকম কালো শত শত বিচ্ছু লাশের গায়ে লেগে দংশন করছে। দেখে লোকটি ভয় পেয়ে গেল এবং জানতে পারল যে এক জালেম দারোগার এই লাশ। মজজুব বলল, বৎস, আমি তোমার জন্য দোয়া করেছিলাম না? সেটা একটা বদ দোয়া ছিল যেন তোমারও এরকম শাস্তি হয়। এখন তুমি শাসন করে আল্লাহর সৃষ্টির উপর জুলুম করবা বটে, কিন্তু তোমাকে কবরের মধ্যে এক বিঘত লম্বা শত শত কালো বিচ্ছু দংশন করতে থাকবে। আর তুমি মনে করছো আমি তোমার জন্য দোয়া করেছি? সুতরাং আল্লাহর এরূপ মকবুল বান্দাদের প্রতি দোয়া ও অনুকম্পা দেখাতে হয়। এদেরকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কঠোর মারের সাথে সাথে এরূপ প্রমোশন রূপী মিষ্টি মারও দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এইরকম ভিডিও সবসময় আমার চ্যানেল থেকে পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।